চার যুগের সময়, পরিমাণ ও বৈশিষ্ট্যসমূহ। হে প্রভু নারায়ণ, আপনি এই সৃষ্টির স্রষ্টা এবং আপনি আদি এবং আপনি অনন্ত। আপনি যুগ পরিবর্তক দেবতা। আপনারই ইচ্ছায় যুগ পরিবর্তনের প্রাক্কালে আপনার প্রিয় ভক্তদের রক্ষা, পরিত্রাণ ও কল্যাণের জন্য যুগ পরিবর্তন ও তার লক্ষণ ও এই কলিযুগের অন্তে আপনার অবতারের কথা বর্ণনা করিলাম। ভুল ত্রুটি মার্জনীয় করিবেন। সত্যযুগ। হিন্দু শাস্ত্র অনুযায়ী সত্যযুগ হল 4 যুগের প্রথম যুগ। অন্য যুগগুলো হল ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি। এই যুগে ভগবান 4টি রূপে অবতার নিয়েছিলেন: মৎস্য, কূর্ম ও বরাহ ও নরসিংহ। এই যুগে শুধু পুণ্য ছিল, পাপ ছিল না। প্রাণ ছিল মর্যায়, মৃত্যু ছিল ইচ্ছাধীন। এই যুগে সোনার পাত্র ব্যবহার করা হতো। এই যুগে মানুষের সমস্ত ইচ্ছাই পূর্ণ হতো। ত্রেতা যুগ। ত্রেতা যুগ হল হিন্দু ধর্ম অনুযায়ী 4 যুগের দ্বিতীয় যুগ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারই ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগে পালনকর্তা বিষ্ণুর অবতার যথাক্রমে পরশুরাম এবং রাম। এই যুগে পুণ্য ছিল 3 ভাগ, পাপ 1 ভাগ। এই যুগে প্রাণ ছিল অস্তিত্বে। রূপার পাত্র ব্যবহার করা হতো। এই যুগে মানুষের ইচ্ছা পূর্ণ করতে যজ্ঞ করতে হতো। দ্বাপর যুগ। শ্রীকৃষ্ণ অবতার দ্বাপর যুগ হল হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের তৃতীয় যুগ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দ্বাপর যুগের উৎপত্তি। এই যুগের পালনকর্তা বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণই হলেন ধরাতলে অবতীর্ণ শ্রীহরি বিষ্ণুর অবতারগুলির মধ্যে 16 কলাতে পূর্ণ ও পরমব্রহ্মের অবতার। এই যুগে পুণ্য অর্ধেক, পাপ অর্ধেক। এই যুগে প্রাণ ছিল রক্তে। তামার পাত্র ব্যবহার করা হতো। এই যুগে মানুষের ইচ্ছা পূর্ণ করতে কঠিন যজ্ঞ করতে হতো। কলিযুগ। কলিযুগ আক্ষরিকভাবে কলিযুগ, কলহের যুগ বা পাপের যুগ, হল হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের শেষ যুগ। অন্য যুগগুলো হল সত্যযুগ, ত্রেতা যুগ ও দ্বাপর যুগ। সনাতন ধর্মাবলম্বী কিছু ব্যাখ্যাকর্তাদের মতে সনাতন হিন্দু ধর্মের 4টি স্তম্ভ। নন্দী 4টি পা সত্য, দয়া, তপ ও দানের উপর দাঁড়িয়ে আছে। এই কলিযুগে নন্দীর দানরূপী পাটি স্রেফ বিদ্যমান। তাই কলিযুগে পুণ্য 1 ভাগ, পাপ 3 ভাগ এবং দান করাই হবে কলিযুগের প্রধান ধর্ম। কলি কে? কলির বাবার নাম ছিল ক্রোধ এবং মায়ের নাম ছিল হিংসা। তার দাদুর নাম ছিল দম্ভ। তার দাদুর বাবা ছিলেন অধর্ম। অধর্মের স্ত্রী ছিলেন মিথ্যা। কলি হলেন অধর্ম এবং তার স্ত্রী মিথ্যার প্রপৌত্র। অধর্ম মূলত ব্রহ্মার পিঠ থেকে নির্গত খুব অন্ধকার এবং মারাত্মক পাপী বস্তু থেকে উৎপন্ন হয়েছিলেন। কলিযুগের সূচনা। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে কৃষ্ণের পৃথিবী ত্যাগ করে স্বর্গারোহণের সময় থেকে পৃথিবীতে কলিযুগের সূচনা। তিথি মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের সূচনা হয়েছে। কলিযুগের সময়, পরিমাণ। প্রাচীন শাস্ত্র অনুযায়ী কলিযুগের আয়ু 4,32,000 বছর। এখানে এটি উল্লেখ করা অত্যন্ত আবশ্যক, যেমন কলিযুগের মানুষের আয়ু বলা হয়েছে 100 বছর, কিন্তু বেশিরভাগ লোক 100 বছর পর্যন্ত বাঁচেন না। অনেকেই আবার অল্প বয়সেই মারা যান। সেই রকম কলিযুগের আয়ু ভোগ, কলিযুগের পাপ, পুণ্য, কর্ম ও ধর্ম অনুসারে হবে। কলিযুগের আগে ত্রেতা ও দ্বাপর এই 2টি যুগের কেউই তাদের পূর্ণ আয়ু ভোগ করতে পারেননি। পঞ্চসখা রচিত পুস্তক ভবিষ্যমালিকা অনুসারে কলিযুগের আয়ু ভোগ হবে মাত্র 5000 বছর। পঞ্চসখা কারা? পঞ্চসখা 5 বন্ধু। এরা প্রত্যেক যুগে ভগবানের লীলায় অংশগ্রহণ করতে ধরাতলে জন্মগ্রহণ করেন। এরা কলিযুগের মধ্যযুগে উৎকল প্রদেশে উড়িষ্যায় জন্মগ্রহণ করেছিলেন। এদের নাম হল বলরাম দাস, জগন্নাথ দাস, অচ্যুতানন্দ দাস, যশবন্ত দাস, শিশু অনন্ত দাস।
কলিযুগের আয়ু কম হওয়ার প্রধান কারণ। ভবিষ্যমালিকা অনুসারে কলিযুগের মানুষ এমন অজস্র পাপ করবেন যার সীমা পরিসীমা থাকবে না, যার ফলে কলিযুগের আয়ু কম হয়ে যাবে। মানুষের আয়ুকাল। মনু সংহিতায় বলা হয়েছে কলিযুগের মানুষের পরমায়ু 100 বছর। কলিযুগের লক্ষণ। বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্ম সত্যযুগে সৃষ্টি করেন এবং কলিতে সৃষ্টির সংহার করেন। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 4 প্রকার আশ্রমকে চতুরাশ্রম বলা হয়। কলিযুগে এই চতুরাশ্রম প্রথাটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, যার ফলে নানা প্রকার সামাজিক ব্যাধি দেখা যাবে। কলিযুগে মানুষের আয়ু প্রায় 100 বছর। মানুষের শরীরের দৈর্ঘ্য নিজের হাতে 3.5 হাত। প্রাণ অন্নে তীর্থ গঙ্গা। এই যুগে বিদ্যমান সবকিছুর আকার আকৃতি অবয়ব হবে ছোট। কলিযুগের মানুষেরা ধর্ম, নীতি, নিয়ম অনেক কিছু জানবেন, কিন্তু তার মূল্য তত্ত্ব, আসল তত্ত্ব জানবেন না, যার ফলে কলিযুগের মানুষের ধর্ম, নীতি, নিয়ম, চরিত্র হবে সংকীর্ণ। কলিযুগের ধর্ম। ধর্মগ্রন্থ অনুসারে দান করাই হবে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম। মনু সংহিতায় বলা হয়েছে যে সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দ্বাপর যুগে যজ্ঞ এবং কলিতে দানই প্রধান হবে। কৃষ্ণ যজুর্বেদে ভগবান ব্রহ্মা মহর্ষি নারদকে বলেছেন, কলিযুগে হরে কৃষ্ণ হরে নাম মন্ত্র কলিযুগের প্রভাব থেকে মানুষকে রক্ষা করবে। রামায়ণের শেষ খণ্ডে লেখা আছে, ভগবান শ্রীরামচন্দ্র মর্ত্যলোক থেকে স্বর্গলোক যাওয়ার সময় বজরংবলী হনুমানকে বলেছিলেন, কলিযুগে হরিনাম সংকীর্তনই হবে মোক্ষ প্রাপ্তির উপায়। চৈতন্য মহাপ্রভু ও জগদ্গুরু আদি শঙ্করাচার্য সেই একই কথাই বলেছেন। কলিকালের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। কলিযুগের অবসান। কলিযুগের অবসান অর্থাৎ কলিযুগের শেষ, সমাপ্তি, অন্ত। সনাতন হিন্দু ধর্মে 4টি যুগের চক্র রয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। কলিযুগকে শেষ যুগ হিসেবে বিবেচনা করা হয়, যা অশান্তি, দুর্নীতি এবং পাপের যুগ হিসেবে পরিচিত। হিন্দু পুরাণ ও শাস্ত্রমতে কলিযুগের শেষে ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কি প্রকট হবেন এবং কলিযুগের অবসান ঘটবেন। এই অবতার পৃথিবীতে এসে পাপ এবং অন্যায়ের অবসান ঘটাবেন এবং পুনরায় সত্যযুগের সূচনা করবেন। এটি এক ধরনের নৈতিক পুনর্জাগরণ ও শুদ্ধিকরণের যুগ হবে, সেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। কলিযুগের অবসানের পতনের লক্ষণ। জগন্নাথ সংস্কৃতির জ্ঞাতা ও বিখ্যাত ভগবৎকথা বাচকদের মতে হিন্দু শাস্ত্রে বর্ণিত নিম্নলিখিত 13টি লক্ষণ যখন কলিযুগের মধ্যে দেখা যাবে, তখন কলিযুগের পতন হবে। ভক্তরা এই 13টি লক্ষণ দেখে বুঝতে পারবেন কলিযুগের পতন শুরু হয়ে গেছে। 1. ধর্ম অত্যন্ত সংকুচিত হবে ও ধর্মাবদ্ধতা বাড়বে। এক ধর্ম থেকে আলাদা হয়ে পৃথক ধর্মের সৃষ্টি হবে। ঘরে ঘরে শ্রীহরি বিষ্ণুর পুজো হবে না। বিভিন্ন লোক বিভিন্ন দেবদেবীর পুজো করবেন। ঘরে ঘরে তুলসী দেবীর পুজো হবে না। বেশিরভাগ লোক সূর্যদেবকে জল অর্পণ করবেন না। বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ হবেন। 6. বেশিরভাগ মানুষ তপবিরহিত তপস্যা করবেন না। বেশিরভাগ মানুষ মিথ্যাবাদী হবেন। বেশিরভাগ মানুষ ধর্ম থেকে অনেক দূরে চলে যাবেন। বেশিরভাগ মানুষ নারীর বশে বশীভূত হবেন ও নারীর কথাই চলবেন। অযোগ্য ও অকর্মণ্য লোক উচ্চ পদে অধিষ্ঠিত হবেন বা থাকবেন। 11. বেশিরভাগ ব্রাহ্মণ শাস্ত্রহীন, লোভী ও জ্ঞানহীন হবেন এবং এদের অনেকেই স্বধর্ম বিরোধী ও কুলাচার বিরোধী হবেন এবং মান সম্মান হারাবেন। 12. বেশিরভাগ শাসক স্বার্থপর হবেন, অর্থাৎ স্রেফ নিজের স্বার্থ দেখবেন। 13. পৃথিবী মাতা তার উর্বরতা শক্তি হারাবেন।
কলির যুগে কলির অনুগামী মানুষের অত্যাচারে যখন সাধারণ সহজ সরল মানুষ ও পশু পাখি ত্রাহিমাম করবে, তখন ভক্তবৎসল শ্রী হরিনারায়ণ ভগবান কল্কি রূপে পৃথিবীতে অবতারিত হবেন। ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার ভগবান শ্রী কল্কি 64 কলায় পূর্ণ হবেন। কলিযুগে ভগবান কল্কি তার লীলা করবেন, কিন্তু কলিযুগের মানুষ তাকে চিনতে পারবেন না, কেবল তার ভক্তরাই তাকে চিনতে পারবেন। কল্কি অবতার। কলিযুগের অন্ত মানে শেষের দিকে কলিযুগের অবতার রূপে অবতারিত হবেন ভগবান কল্কি। ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার ভগবান শ্রী কল্কি 64 কলায় পূর্ণ হবেন। ভারতীয় রাজ্য উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত মহেন্দ্রগিরি পর্বতে অদৃশ্য রূপে বিদ্যমান ভগবান পরশুরাম হবেন ভগবান বিষ্ণুর শেষ অবতার, ভগবান কল্কির গুরু। ভগবান কল্কি তার ভাই বলরামকে সঙ্গে নিয়ে কলিযুগ ও তার শক্তিকে পরাজিত করে যুগ পরিবর্তন করবেন ও সত্য যুগের সূচনা করবেন এবং পশু পাখি গাছপালা নদ নদী ইত্যাদিদের অধিকার ফিরিয়ে দেবেন এবং মানুষকে এদের সম্মান করার শিক্ষা দেবেন এবং পৃথিবীতে ধর্ম, ন্যায়, সুখ, শান্তি ইত্যাদি ফিরিয়ে আনবেন। শুধু এখানেই শেষ নয়, যুগ পরিবর্তনের সময় কে বা কারা জানতে পারবেন, ভক্তরা কিভাবে যুগ পরিবর্তনকে জানতে পারবেন, যুগ পরিবর্তনের সময় কি কি ঘটনা ঘটবে, কলিযুগ কখন এবং কিভাবে শেষ হবে, ভক্তরা কিভাবে জানতে পারবেন যে আদ্য সত্যযুগ আসছে, প্রভু কল্কির নাম, বলরাম অবতার এবং কল্কির লীলা, প্রভু বলভদ্রের নাম ইত্যাদি আরও অনেক তথ্য আছে। আমি পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করব, কারণ একটি ভিডিওতে পুরো তথ্য দেওয়া সম্ভব নয়, এতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্টটি নিয়ে আসব। এই তথ্যগুলি শুধুমাত্র একটি শাস্ত্র থেকে নয়, অনেক শাস্ত্র থেকে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সমগ্র মানবজাতি ও জীবজন্তুর কল্যাণ হোক, শান্তির জয় হোক, সত্যের জয় হোক, মানবতার জয় হোক, সনাতন ধর্মের জয় হোক। সবাই আনন্দের সঙ্গে বলুন হরে কৃষ্ণ।